আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2025 এর সর্বশেষ আপডেটগুলো নিয়ে। তো এখন মোটামুটি আমাদের সবার মাঝে একটা প্রশ্ন হচ্ছে, অনেক দিন হয়ে গেল চাকরির সার্কুলার হচ্ছে না, প্রাথমিকে কোনো সার্কুলার হচ্ছে না, এটা কবে হতে পারে? তো এই ক্ষেত্রে আপনাদের জন্য যে নিউজটা সেটা হচ্ছে, খুব সম্ভবত রমজানের ঈদের পরে এপ্রিলের শেষ দিকে বা মে মাসে আপনারা সার্কুলার পেতে যাচ্ছেন। এবং সুখবর হচ্ছে এটা যে এইবারেও অনেক বিশাল সংখ্যক একটা নিয়োগ নেবে, বিশাল সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং সরাসরি তাদেরকে নিয়োগের সাথে সরাসরি কিন্তু তারা 11তম গ্রেডে যোগদান করবেন এবং পরবর্তীতে তারা আবার পদোন্নতি লাভ করবেন। তো এখানে একটা বিষয় হচ্ছে, অন্য যে কোনো সময় দেখা যায় সার্কুলার হওয়ার পরে দীর্ঘ সময় একটা গ্যাপ থাকে, সময় থাকে প্রস্তুতি নেওয়ার জন্য, কিন্তু এই বছর খুব সম্ভবত যেটা ডিপিএ থেকে বোঝা যাচ্ছে, সে তাদের ভাষ্যমতে সেটা হচ্ছে আপনার 1.5 থেকে 2 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নেবে এবং 2025 সালের ভিতরেই পরিপূর্ণ একটা প্রসেসটা কমপ্লিট করে ফেলবে, মানে একদম নিয়োগের ব্যবস্থা করে ফেলবেন। আর এই যে অনেকে আছেন যে সার্কুলার হলে তারপর প্রস্তুতি নেব, তারপর যা করার করব, এমন চিন্তাভাবনা নিয়ে থাকেন। কিন্তু আমি মনে করি আপনারা মনোযোগ দিয়ে এখন থেকেই প্রাইমারিকে একটা ডেস্টিনেশন হিসেবে গ্রহণ করে, একটা টার্গেট হিসেবে গ্রহণ করে আপনারা একটা ভালো প্রস্তুতি নিতে পারেন। তো প্রাইমারির প্রস্তুতি নিয়ে এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে, এই নিয়োগে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে, হয়তো আসবে। কেউ বলতেছেন যে পুরো পরীক্ষাটা এখন যেভাবে 3 ধাপে হয় সেই 3 ধাপে হবে না, এখন পুরো পরীক্ষাটাই 1 ধাপে হওয়ার সম্ভাবনা কিন্তু ফাইনাল ডিসিশন আমার হাতে না ভাই। তো পুরো পরীক্ষাটাই 1 ধাপে হওয়ার সম্ভাবনা বেশি। এবং মজার বিষয় হচ্ছে, এই কয়েকদিন হলো জামালপুরের যে ডিসি আছেন উনি আবার প্রস্তাবনা দিয়েছেন যে প্রাইমারিতে লিখিত পরীক্ষা নিতে, এমসিকিউ এর পাশাপাশি যদি লিখিত পরীক্ষা নেওয়া হয় তাহলে একদম খাঁটি মেধাবী যারা আছেন তাদেরকে বাছাই করে নেওয়া যাবে, এই হচ্ছে ওনার অভিমত। তো যদি ডিপিএ চিন্তা করে বিষয়টা যৌক্তিক, তাহলে তারা করতেও পারে। তো এখানে একটা রিস্ক আছে, তবে এটা হওয়ার সম্ভাবনা অনেক কম, এমসিকিউ টাইপই হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে প্রাইমারিতে ফার্স্ট মার্কস কত হলে প্রাইমারির ভাইভাতে ঠিক হবে আপনাকে? সেটা হচ্ছে মোটামুটি অ্যাভারেজ হচ্ছে আপনার 60+, মানে 60-এর উপরে নাম্বার যদি আপনি পান তাহলে ভাইভাতে আপনাকে টিকানোর সম্ভাবনা অনেক বেশি। বয়স নিয়ে একটা প্রশ্ন সবার মনেই আছে যে প্রাইমারিতে বয়স আসলে কত, মানে 30 নাকি 32 নাকি 35? অনেকেরই দাবি ছিল যে 35 করার জন্য, কিন্তু আসলে 35 হয় নাই। প্রাইমারিতেও আমরা অন্য যে কোনো সরকারি চাকরিতে যেমন 32 বছর বয়স ফাইনাল, প্রাইমারিতেও 32 বছর বয়সেই আবেদন করতে পারবেন। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, এখানে কেউ কিন্তু এইচএসসি পাস করে আর আবেদন করার সুযোগ নেই, গতবার থেকেই এটা ক্লোজ হয়েছে। এখন থেকে সবাই অনার্স কমপ্লিট করে, অ্যাটলিস্ট অনার্স অথবা ডিগ্রি পাস করে তারপর আবেদন করতে পারবেন। তো কেউ আছেন, আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার পড়াশোনার সিলেবাস, পড়াশোনা কিভাবে করব, কি করব না করব, এগুলো নিয়ে অনেকেই অনেক টেনশনে থাকেন। আসলে যদি আপনি সিলেবাস অনুযায়ী এবং ধরে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন তাহলে প্রাইমারিতে টিকা কোনো বিষয় না। আমি 2বার প্রাইমারিতে পরীক্ষা দিয়েছি, 2বারই টিকেছি। তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যেটুকু বুঝি আর কি, আশা করি আপনারা টপিক ভিত্তিক ভালোভাবে একটা প্রস্তুতি নিলে আপনারা প্রাইমারিতে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। আর অনেক মিডিয়া আছে, অনেক চ্যানেল আছে যারা কি করে সিলেবাস বিক্রি করতেছে, সাজেশন বিক্রি করতেছে, কোর্স বিক্রি করতেছে, কোচিং এই সেই, এগুলাতে আসলে গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমি মনে করি আপনারা নিজে থেকে
বিগত সালের যে প্রশ্নগুলো সেগুলোকে মার্ক আপ করে সেগুলোর উপর ভিত্তি করে আপনারা ওই টপিকগুলোর উপর একটা ভালো দখল নিয়ে আসেন, ভালোভাবে ওই টপিকগুলো বারবার একটা প্রস্তুতি নেন, ভালো করে পড়েন। আশা করি আপনারা প্রাইমারিতে ভালো করবেন। এবং প্রাইমারিতে বিশেষ করে গণিতটা হচ্ছে আপনাদের বড় একটা দুর্বলতার জায়গা, যেখানে সবাই কম বেশি খারাপ করে। তো গণিতের সমস্যাটা সমাধানের জন্য একটা উপায় হচ্ছে আপনারা পুরো টপিকগুলোই 20-25টা টপিক, আমার অনেক ভিডিও আছে এই সাবজেক্ট ভিত্তিক, যেমন গণিতে কী কী টপিক পড়তে হবে, বাংলায় কী কী টপিক পড়তে হবে, হ্যাঁ, ইংলিশে কী কী টপিক পড়তে হবে, সাধারণ জ্ঞানে কী কী পড়তে হবে, এগুলার ভিডিও আছে আলাদা আলাদা, এইগুলো দেখতে পারেন। পাশাপাশি যখন সার্কুলার হবে, সার্কুলার হওয়ার 1 সপ্তাহের মধ্যে আমি একটা চূড়ান্ত সাজেশন তৈরি করব, সেটা আপনারা পেতে পারবেন, সমস্যা নেই। তো আশা করি ওই সাজেশন অনুযায়ী এবং আপনি আপনার নিজের অভিজ্ঞতা, নিজের সাজেশন অনুযায়ী যদি প্রস্তুতি নিতে পারেন, ইনশাল্লাহ আপনি ভালো করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রাইমারির জন্য, যেটা আমি পরীক্ষিতভাবে মানে নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা আমি বুঝেছি, সেটা হলো যত সম্ভব বেশি বেশি মডেল টেস্ট সলভ করবেন। মডেল টেস্ট সলভ করাটা আপনাকে, এবং টাইম ফিক্সড করে, ধরেন আমাদের পরীক্ষায় 1 ঘন্টা টাইম থাকে, তো এই 1 ঘন্টা টাইম নিয়েই আপনি টেবিলে বসবেন এবং এই 1 ঘন্টা টাইমের মধ্যে আপনি 75টা প্রশ্ন শেষ করতে পারেন কিনা বা শেষ করার চেষ্টা করবেন, এবং অবশ্যই করতে হবে। কারণ ভাই এই মডেল টেস্টে যে পরিমাণ প্রশ্ন সহজ কঠিন মিলিয়ে আসে, তার চাইতেও কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন হয় পরীক্ষায়। আর বর্তমানে গত প্রাইমারি পরীক্ষায় কিন্তু দেখা গেছে প্রশ্ন অনেক কঠিন করেছে, মোটামুটি 3 ধাপের প্রশ্নই যথেষ্ট জটিল ছিল, গতানুগতিক অন্যান্য প্রশ্নের মতো কিন্তু হয় নাই। এবং আশা করা যাচ্ছে এই বছর প্রশ্নের মান আরও উন্নত হবে, আরও গঠনমূলক প্রশ্ন হবে, আপনার প্রশ্নের মান আরও ভালো হবে এবং কঠিন হবে। মূল কথা হচ্ছে প্রশ্ন কঠিন হবে এবং প্রতিযোগিতাও কিন্তু বেশি হবে, যেহেতু কয়েকদিন 2 বছর ধরে আপনার সার্কুলার নাই, সার্কুলার হলেও গত সার্কুলারটার সমাধান এখনও হয় নাই। তো এই ছিল আলটিমেটলি আজকে আমার কথা। আশা করি আপনারা আপনাদের প্রস্তুতিটাকে গুছিয়ে নেবেন এবং প্রাইমারিকে একটা টার্গেট নিতে পারেন, কারণ আগামী সার্কুলারে 50 থেকে 1 লাখের মধ্যে লোক নেওয়া হবে, প্রায় অ্যাটলিস্ট 50,000 তো ধরেই রাখতে পারেন। আমি যেটুকু শুনতেছি যে প্রায় 70-80 হাজার 1 লাখেও নিতে পারে, এমনও হতে পারে, যদিও এটার কোনো পিওর ভিত্তি নেই, পিওর কোনো ইনফরমেশন নেই যে 1 লাখ নিবে বা 50,000 নিবে, তবে আমার যেটুকু ধারণা 50+ নিবে। তো সকলের জন্য এই শুভকামনা জানাচ্ছি। আপনারা আশা করি উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।